নাগরিক প্রতিদিনের অডিও নিউজে স্বাগত। দিনের শীর্ষ খবরগুলো জানিয়ে দিচ্ছি আমি সঞ্চিত আফরিন সোনিয়া। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ ও দেশের মানুষের ভাগ্য বদলই তার সরকারের প্রধান লক্ষ্য। বুধবার শ্রীমঙ্গলে বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টি উপেক্ষা করে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার লক্ষাধিক মানুষের ঢল নামে, যার মধ্যে চা শ্রমিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানমুখী উদ্যোগের মাধ্যমে সরকার দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। অনুষ্ঠানে তিনি চা শ্রমিক পরিবারের আবাসন ও চিকিৎসার জন্য আর্থিক সহায়তা এবং প্রতিবন্ধী ও সুবিধা বঞ্চিত শিশুদের অনুদান প্রদান করেন। জাতীয় সংসদে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জানান, বিদেশে অবস্থানরত অনিয়মিত বাংলাদেশি প্রবাসীদের বৈধতার সুযোগ বাড়াতে সরকার সংশ্লিষ্ট দেশগুলোর সাথে কূটনৈতিক যোগাযোগ রক্ষা করে চলছে। তবে এটি সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট দেশের নিজস্ব আইন ও সার্বভৌম সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাহানদার আলী মিয়ার প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রবাসীরা দেশের অর্থনৈতিক অগ্রগতির অন্যতম চালিকা শক্তি এবং বর্তমান সরকার তাদের কল্যাণ ও অধিকার সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। তিনি উল্লেখ করেন, স্পেনের সাম্প্রতিক উদ্যোগের ফলে প্রায় ২০,০০০ বাংলাদেশি উপকৃত হতে পারেন। এছাড়া বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি মিশনগুলো অনিয়মিত অভিবাসীদের সাধারণ ক্ষমা ও বৈধকরণ কর্মসূচিতে অংশ নিতে সব ধরনের কনসুলার ও তথ্যগত সহায়তা প্রদান করছে। দুবাইয়ে বাংলাদেশের সাবেক আইজিপি বেনজির আহমেদের গ্রেপ্তারের খবরের পর ২০২৪ সালে অস্ট্রেলিয়ার সিডনিতে তার একটি গোপন বৈঠকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। এ নিয়ে প্রবাসী কমিউনিটিতে তীব্র বিতর্ক শুরু হয়েছে। পরিবেশবাদী লেখিকা ডক্টর নার্গিস বানু ফেসবুক পোস্টে দাবি করেছেন, সিডনিতে বেনজিরকে সহায়তাকারী চক্রটি এখন দেশে বিএনপির নেতাদের সাথে যোগাযোগের চেষ্টা করছে। দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত বেনজির ২০২৪ সালের মার্চে দেশ ছাড়ার পর সিঙ্গাপুর, মালয়েশিয়া ও দুবাই হয়ে অস্ট্রেলিয়া যান। সিডনিতে তার অবস্থানের বিরুদ্ধে change.org এ পিটিশনও হয়েছিল। দুদকের অনুসন্ধানে বেনজির ও তার পরিবারের নামে প্রায় ৪৩ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান মিলেছে। ইরানের সাথে যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ঠিক ২ দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক কঠোর সামরিক হুঁশিয়ারি দিয়েছেন। ফ্রান্সে চলমান G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সাথে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, এই দ্বিপক্ষীয় চুক্তির চূড়ান্ত খসড়া যদি তার পছন্দ না হয় বা ইরান সঠিক আচরণ না করে, তবে যুক্তরাষ্ট্র আবারও দেশটির ওপর সরাসরি বোমা বর্ষণ শুরু করবে। তবে এই দ্বিপক্ষীয় চুক্তিকে তিনি অত্যন্ত শক্তিশালী বলে অভিহিত করেছেন। ট্রাম্প দাবি করেন, এই চুক্তির ঘোষণার পর বৈশ্বিক শেয়ার বাজার রেকর্ড ছাড়িয়েছে এবং তেলের দাম নাটকীয়ভাবে কমে গেছে। এছাড়া চুক্তি স্বাক্ষরের পরপরই কৌশলগত হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত করা হবে। যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি সমঝোতা ঘোষণার পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলের অব্যাহত ড্রোন ও সামরিক হামলায় ৪ জন নিহত হয়েছেন। এর প্রেক্ষিতে ইরানের শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার ইসরায়েলকে কঠোর সামরিক জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। ইরানের দাবি, সমঝোতা ঘোষণার পর ইসরায়েল অন্তত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট করেছেন, দখলকৃত এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার না করা পর্যন্ত যুদ্ধ পুরোপুরি শেষ হবে না। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দক্ষিণ লেবাননে সেনা মোতায়েন রাখার ঘোষণা দিয়েছেন। গত ২ মার্চ থেকে শুরু হওয়া এই সংঘাত ও ইসরায়েলি হামলায় লেবাননে এ পর্যন্ত ৩,৮২৬ জন নিহত হয়েছেন। ওয়ানডে সিরিজ জয়ের পর টি-২০ সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ। লিটন দাসের অনুপস্থিতিতে দলের অধিনায়কের দায়িত্ব পালন করা তাওহিদ হৃদয় ম্যাচ শেষে এই পরাজয়ের প্রধান কারণ হিসেবে ব্যাটিং ইউনিটের ব্যর্থতাকে দায়ী করেছেন। তিনি জানান, পাওয়ার প্লেতে ৬ ওভারে ৫২ রান তুলে দারুণ শুরু করলেও পরবর্তীতে নিয়মিত বিরতিতে উইকেট হারানোর কারণে তারা পিছিয়ে পড়েন। হৃদয়ের মতে, ম্যাচটি জিততে হলে পিচে অন্তত ১৬ টার্গেট বা ১৭০ রান করা উচিত ছিল। পেস বোলিং কোচ তালহা জুবায়েরও ব্যাটারদের তাড়াহুড়াকে দায়ী করে বলেন, মিডল অর্ডারে ৩০ থেকে ৪০ রানের একটি জুটি তৈরি হলে ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারত।
22 বছর বয়সী জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী সঞ্চিতা উগলের ঝুলন্ত মরদেহ মুম্বাইয়ের নালা সোপারার বাসা থেকে উদ্ধারের পর তার মানসিক অবক্ষয়ের তথ্য সামনে এসেছে। পুলিশের হাতে আসা কিছু হোয়াটসঅ্যাপ চ্যাটে দেখা গেছে মৃত্যুর কয়েক মাস আগে থেকেই তিনি তীব্র ভয়, উদ্বেগ, অনিদ্রা ও দুঃস্বপ্নে ভুগছিলেন। সঞ্চিতার ঘনিষ্ঠ বন্ধু ইন্দ্রাক্ষী কাঞ্জিলাল অভিযোগ করেছেন, সহ অভিনেতা উজ্জ্বল শর্মা সঞ্চিতাকে মানসিক হেনস্থা করতেন এবং ধার নেওয়া টাকা ফেরত না দিয়ে মারধরের হুমকি দিয়েছিলেন। তবে উজ্জ্বল শর্মা এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন সঞ্চিতা তার ব্যক্তিগত জীবন ও সাবেক প্রেমিককে নিয়ে কঠিন সময় পার করছিলেন। কুমকুম ভাগ্যখ্যাত এই অভিনেত্রী আরও বেশ কিছু চরিত্রে অভিনয় করেছিলেন। এই ছিল আজকের শীর্ষ খবরগুলো। প্রতিদিনের অডিও নিউজ শুনুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।